আজকে আমরা একটি 8-10 বোর্ড ফিটিং করব। এই আগের যে পুরাতন বোর্ডটি রয়েছে দেখুন একদম ভেঙে গেছে, যেটা আর ব্যবহার উপযোগী নেই। এটা ব্যবহার করলে যে কোনো সময় শর্ট খাওয়ার চান্স থাকবে, তো এটাকে আমরা চেঞ্জ করব। শুরুতে আগে আমরা সুইচগুলো লাগাই নিছি সিরিয়াল বাই সিরিয়াল করে। সকেটটা এক পাশে দিছি, রেগুলেটরটাও এক পাশে দিছি, এতে আমাদের কানেকশনের সুবিধা হয় এবং দেখতেও সুন্দর লাগে। প্রথমে এইগুলোর আগে ফিউজ করে নেব আমরা। এই সুইচের এখানে আমাদের কোনো সকেট নেই, তো এক পাশ থেকে অপর পাশটি একবারে শর্ট দিয়ে দিলে খুব সহজে হয়ে যাবে। আর আলাদাভাবে ফিউজ দিতে পারবেন, তাতে পরবর্তীতে ইজি হয় সুইচগুলোকে চেঞ্জ করা। তবে এইভাবে দিলেও চলবে আপনার। লাগানোর পরে এগুলো নাটগুলো টাইট দিয়ে দিব ভালোভাবে। কিছু কিছু সুইচের আছে যেগুলো নাটগুলো অনেক চিকন থাকে, একটা করে কোর দিলে অনেক সময় পায় না, লুজ কানেকশন হওয়ার চান্স থাকে। তো মিনিমাম 2টা কোর দিবেন, তাহলে আর লুজ কানেকশন হবে না। এই যে আমাদের এটা সুইচ থেকে যে ফেজ বের হয়ে এটা ফিউজ, বোর্ডের মেইন ফিউজ এখানে আসলো। এখান থেকে একটা লাইন নিয়ে গিয়ে ওখানে আমরা যে ল্যাম্পটা রয়েছে এই ল্যাম্পে দিলাম। আর এই যেটা ল্যাম্প, এটা ল্যাম্পে দিয়ে দিলাম। এই যে আমাদের কাট আউট থেকে সুইচের লাইন চলে গেছে এবং ল্যাম্পে গেছে। আর এই যে লাল তার একটা দিয়ে দেখুন, এটা নিউট্রাল দিলাম। এটা যে আমাদের মেইন নিউট্রালটা এখানে যে কোনো একখানে দিয়ে দিব, এই দুটাই পেয়ে যাবে আর কি। আমাদের শর্ট দেওয়া শেষ। এখন এখানে আমাদের লাইন দেয়া আছে, তো শুরুতে আমরা ফেজ আর নিউট্রাল না দিয়ে আগে ওয়ারিংটা দিয়ে দিই, তাহলে সহজ হয়ে যাবে। আমাদের ওয়ারিংয়ের যে তারগুলো রয়েছে ফেজ 4টা ফেজ আছে, 4টে দিয়ে দিব। তবে যারা ইলেকট্রিক কাজে অভ্যস্ত না তারা অবশ্যই লাইন বন্ধ করে কাজ করবেন, এভাবে লাইন দিয়ে কাজ করবেন না। তো লাইন দিয়ে কাজ করলে এইভাবে ওয়ারিংয়ের তারগুলো আগে দিয়ে দিলে সুবিধা হবে, তাহলে এখানে কোনোভাবে ফেজ আসার চান্স থাকবে না, অথবা আপনি ফিউজ খুলে রাখতে পারেন। এখানে আমাদের আগেই তারগুলো দেয়া ছিল এখানে ফ্লেক্সিবল, সেই হিসেবে আমরা ফ্লেক্সিবল তারই দিয়ে দিছি। কিছু কিছু তার জয়েন দিতে হয়েছে। ওয়ারিংয়ে যে 4টা ফেজ সেটা লাগানো শেষ। এখন ফ্যানের যে রেগুলেটরের তারটা, এটা দেখুন মার্কিং করে রাখছি, আগে গিট মেরে রাখছি, সেটা রেগুলেটরে কানেকশন করে দিলাম। এটা কমা বাড়ার জন্য করা যায়, সেজন্য। এই আমাদের বোর্ডের কাজ শেষ। এখন নিউট্রাল আর ফেজ যেটা বাকি আছে সেটা দিয়ে দেব। এই শুরুতে আগে নিউট্রালটা কানেকশন করব। এটা একটা ল্যাম্প, এই ল্যাম্প থেকে শর্ট গেছে আপনার 2 পিন সকেটে। এই যে লাল তার দিয়ে শর্ট দেওয়া আছে। তো আমাদের নিউট্রাল কানেকশন শেষ, এখানে আর কোথাও নিউট্রাল লাগবে না, যে কোনো ল্যাম্প অথবা সকেটেই নিউট্রাল শুধু প্রয়োজন হয়। আর আমাদের যে মেইন ওয়ারিংয়ে যে নিউট্রালগুলো রয়েছে, কালা তারগুলো যেগুলো আসছে, এগুলো আমরা এই নিউট্রালে আগেই কানেকশন করে নিয়েছি দেখুন উপরে। বোর্ডের মধ্যে আর কোনো ঝামেলা রাখা হয়নি, পরবর্তীতে অন্য যে কারো কাজ করতে সুবিধা হয়, ওদেরকে আর খুঁজতে হবে না। এই যে আমাদের নিউট্রাল শেষ, এখন শুধু মেইন ফেজটা বাকি আছে, সেটা আমরা দিয়ে দেবো। এই যে মেইন ফেজটা আমি দিয়ে দিলাম। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।